আমার সৃষ্টি ভালো নেই, সে কষ্টে কুঁকড়ে যাচ্ছে। তীব্র বেদনা তার হৃদয়ে জখম সৃষ্টি করেছে। তাকে একটি রাতের বার্তা দাও, যে রাতে আমি রব ওয়াদা করছি তার হৃদয়ের সমস্ত ক্ষত মুছে দিয়ে তার উপর শান্তির বৃষ্টি বর্ষণ করব। আল্লাহু 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 আল্লাহ। বিশ্বজাহানের অধিপতির পক্ষ থেকে আপনার জন্য অতিশয় পবিত্র এবং স্নিগ্ধ একটি বার্তা। জানেন, আপনি না মারাত্মক রকমের সৌভাগ্যবান। আল্লাহ তাআলা না আপনাকে অনেক বেশি ভালোবাসেন। মানুষের দেওয়া আঘাত এবং সেই জখম আল্লাহ তাআলাকে দেখাতে হয় না। তিনি জানেন, তিনি দেখেন। বিছানায় শোয়া মাত্রই আপনার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুর জলফোঁটা তিনি দেখেন আপনি হঠাৎ করেই উঠে যান আল্লাহ তাআলার কাছে নিজের কষ্টকে ব্যক্ত করার জন্য এবং সিজদায় নত হয়ে যান তাহাজ্জুদের জন্য। তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে আপনি কান্না করতেই থাকেন। ডানে বামে নিচে উপরে আমার রব আমাকে দেখছে। এই যে আপনার এই আত্মানুভূতি বেশ পছন্দ করেন আপনার রব। এই দৃশ্য দেখে আপনার রব আনন্দে আপ্লুত হয়ে যান। ফেরেশতাদের ডেকে বলতে থাকেন, দেখো দেখো তোমরা, আমার সৃষ্টি এসেছে আমার কাছে। গভীর রাতে সে তার ঘুম বাদ দিয়ে আমার কাছে তার দুঃখ বলতে এসেছে। ব্যথা, প্রচণ্ড ব্যথা রয়েছে আমার সৃষ্টির হৃদয়ে। পবিত্র রমজান মাস, জান্নাতের দরজাগুলো তো খুলে দেওয়া হয়েছে, তবে কি রমজানের স্নিগ্ধতা এখন পর্যন্ত আমার সৃষ্টির হৃদয়ে পৌঁছায়নি? এখন পর্যন্ত তার অপূর্ণ ইচ্ছে পূর্ণ হয়নি। তার মানে তার ক্ষত হৃদয় দোয়া কবুল হওয়ার আনন্দে ভরে ওঠেনি এখনো। তখন উত্তরে ফেরেশতাগণ বলেন, হে বিশ্বজাহানের মহান প্রভু, আপনার তো বেশ প্রিয় আপনার এই সৃষ্টির রোজ রোজ তাহাজ্জুদ নামাজে আসা। আপনি তো অধীর আগ্রহে বসে থাকেন তার জন্য, কখন সে এসে আপনার কাছে সিজদাহ প্রদান করবে। আপনি তো বেশ ভালোবাসেন যখন সে আপনার কাছে কত শত বায়না করে। তবে যে হে মহান দয়ালু রব, তাকে তার ইচ্ছেটা পূর্ণ করে দিলে আপনার বান্দার কখনোই আপনার কাছে আসবে না। হয়তো সে পৃথিবীর নিছক স্বপ্নে আপনাকে ভুলে যাবে, পুনরায় সে ভুল পথে হাঁটতে শুরু করবে। তখন যে হে রব, আপনি অনেক বেশি কষ্ট পাবেন, যা আমাদের জন্য সহ্য করা কষ্ট হয়ে যাবে। তখন আমরা ফেরেশতাগণ আপনার এই প্রিয় বান্দাকে অভিসম্পাত করতে থাকব, যা আপনি কখনোই চাইবেন না। আল্লাহ বলেন, সমস্যা নেই, তবে আমার সৃষ্টির হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এবার তার চাওয়াটা পূর্ণ করা হোক, এবার তার ইচ্ছের মর্যাদা দেওয়া হোক, তার জন্য দোয়া কবুলিয়তের বার্তা নিয়ে যাওয়া হোক। ক্ষত এবং ক্লান্ত হৃদয়টি এবার ভরে উঠুক দোয়া কবুল হওয়ার আনন্দে। এভাবেই ফেরেশতা এবং মহান রবের কথোপকথনের পরেই আপনার দোয়ার পূর্ণতা পায়। আপনি হয়তো জানেনও না কতটা স্নেহের সাথে রব আপনার জন্য অপেক্ষা করে, আপনাকে কতটা ভালোবাসে, আপনার উপর প্রতি রাতে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। তবে আপনি সব কিছু থেকেই অনবহিত। আপনি তো শুধু আপনার কষ্টকে প্রাধান্য দিচ্ছেন, তবে অন্তরালে আপনি আপনার রবের ভালোবাসা অনুভব করতে পারছেন না। রবের কাছে যেহেতু একবার প্রকাশ করেছেন আপনার চাওয়াটি, তিনি কখনোই অপূর্ণ রাখবেন না ইনশাআল্লাহ। চাইতে থাকুন,
চাইতে থাকুন, চাইতেই থাকুন। একদিন আপনার জীবনেও চলে আসবে এই মুহূর্তটি যখন রব ফেরেশতাদেরকে এই ফরমায়েশ দিবেন যে তার দোয়াটি কবুল করা হোক। আমার সৃষ্টি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, আর না, এক্ষুনি তার চাওয়াটি পূর্ণ করা হোক। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারও এই মুহূর্তটি চলে আসবে। আল্লাহ তাআলা আপনার ধৈর্যের সমাপ্তি ঘোষণা করার পূর্বে আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন, এবং এই বার্তাটির প্রেক্ষাপট হচ্ছে একটি রজনী, যেই রজনীতে ইবাদত করলে অতি দ্রুতই আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনার সমস্ত দোয়ার পূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ। একটি রাত, যেই রাতকে বলা হয় লাইলাতুল কদর, যেই রাতকে বলা হয় মহিমান্বিত রজনী, যে রাতে নাজিল হয়েছিল পবিত্র কুরআন। এই এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকে। এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এই রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সব থেকে বড় কথা, এই রাতকে বলা হয় ভাগ্যের রজনী, অর্থাৎ আপনার আগামী দিনগুলো কিভাবে অতিবাহিত হবে তা এই রাতেই ফেরেশতাগণ লিখে আল্লাহ তাআলার কাছে জমা দেন। এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ। আপনার সমস্ত দোয়ার কবুলিয়তি এই এক রাতে পাওয়া সম্ভব। অতীতে অনেক কিছুই সংঘটিত হয়েছে, তবে এখন কদরের রাত মানে আপনার ভাগ্য লিখার কলম আপনার হাতে। আপনি আপনার আমল এবং চোখের পানি দিয়ে সারা রাত লিখতে থাকুন আপনার ভাগ্যকে। ইনশাআল্লাহ এই পবিত্র রজনীর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে কখনোই ফিরিয়ে দেবেন না। জানেন এই রাতটি কবে? এই রাতটি রমজান মাসে, আর এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে কদরের রাত খুঁজো। বুখারী। দোয়া একটাই, এই পবিত্র রমজান মাসের উসিলায় আমার প্রত্যেকটা দিনই ভাই বোন কদরের রাতকে যেন পেয়ে যান। আর হ্যাঁ, কদরের রাত পাওয়া মানে সৌভাগ্য নিশ্চিত এবং দোয়া কবুল সুনিশ্চিত ইনশাআল্লাহ। As I look to nature's beauty, dazzled am I.